আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। যারা অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লাই করার জন্য কি কি ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং অ্যাপ্লাই করার প্রসেসটা আমরা বলবো। প্রথম কথা হচ্ছে, আপনি যদি রাশিয়াতে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ইন্টারমিডিয়েট পাস হতে হবে, মানে কলেজ পাস হতে হবে অথবা ডিপ্লোমা পাস হতে হবে। মানে বাংলাদেশে আপনি এইচএসসি কমপ্লিট করবেন, হায়ার স্কুল সার্টিফিকেট, অথবা আপনি বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করবেন। এটা হচ্ছে আপনার বিষয়। এর পাশাপাশি আপনার একটি পাসপোর্ট থাকতে হবে। এই পাসপোর্টটির মেয়াদ অ্যাটলিস্ট 2 বছরের বেশি সময় হতে হবে। আরেকটা বিষয়, আপনাকে মোটামুটি ইংলিশে একটু পারদর্শী হতে হবে। আপনার ইংলিশে আপনি মোটামুটি ভালো হতে হবে, আপনাকে মোটামুটি ভালো হতে হবে যাতে আপনি ইন্টারভিউয়ের সময় আপনি ইংলিশে কথা বলতে পারেন। বাংলাদেশে স্পোকেন ইংলিশের একটা কোচিং সেন্টারে আপনারা ভর্তি হয়ে আপনারা সেখানে কোচিং করতে পারেন, যাতে করে আপনাদের এই প্র্যাকটিসটা একটু হয়। তো আমরা আসি মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে এসএসসি, যারা অনার্স করবেন তাদের লাগবে হচ্ছে এসএসসি সার্টিফিকেট মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট মার্কশিট অথবা ডিপ্লোমা সার্টিফিকেট মার্কশিট এবং একটি পাসপোর্ট যার মেয়াদ 2 বছর বেশি হতে হবে। তারপরে এই ডকুমেন্টসগুলো আপনাকে রাশিয়ান ভাষায় আপনাকে ট্রান্সলেশন করতে হবে। এরপরে এই ডকুমেন্টসগুলো ভার্সিটিতে জমা দেওয়ার পরে আপনার একাডেমিক রেজাল্টস, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এগুলো সব কিছু চেক করে, এবং আপনি ওই ভার্সিটিতে কোন ফ্যাকাল্টিতে পড়তে চাচ্ছেন, আপনি কি কমার্স নিয়ে পড়বেন না সায়েন্স নিয়ে পড়বেন, মানে যেই সাবজেক্ট নিয়ে আপনি অনার্স করবেন অথবা মাস্টার্স করবেন সেই সাবজেক্টের আপনার ডিটেলসটা সেখানে থাকতে হবে। যে উদাহরণস্বরূপ আমাকে বলতে হবে যে হ্যাঁ, এই স্টুডেন্টটা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে আপনাদের ভার্সিটিতে পড়বে, সে ম্যানেজমেন্টে পড়বে, অথবা আপনাদের ভার্সিটিতে পড়বে কম্পিউটার সায়েন্সে পড়বে, অথবা আপনাদের ভার্সিটিতে পড়বে আপনার ফ্যাশন ডিজাইন নিয়ে পড়বে, অথবা আপনাদের ভার্সিটিতে পড়বে ত্রিপলি নিয়ে পড়বে। তো এই বিষয়গুলো আগে আমাকে আগে তাদেরকে ইনফর্ম করতে হবে বা আপনারা তাদেরকে ইনফর্ম করবেন। তো সেক্ষেত্রে কি হবে যে আপনাদের ভার্সিটিতে সেই রিলেটেড সাবজেক্ট থাকলে আপনাকে ইন্টারভিউতে যখন কোশ্চেন করা হবে যে আপনি ইউনিভার্সিটিতে কেন যাচ্ছেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়বেন এবং আপনি পড়াশোনা শেষ করে কি করবেন, এই বিষয়গুলো তখন আপনাকে ডিটেলসলি আপনার কাছে থাকবে এবং আপনি তখন এই বিষয়গুলো আপনি তখন কাউন্সিলরের কাছে যখন ইন্টারভিউ দিবেন সেখানে আপনি বিষয়গুলো বলতে পারবেন। আর লাগবে হচ্ছে আপনার আবেদন করার পরে আপনার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আগে হচ্ছে আপনার টিউশন ফি দিতে হয়, কিছু ইউনিভার্সিটিতে আগে টিউশন ফি দিতে হয়, আর কিছু আছে লাগে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, যেসব ভার্সিটিতে আগে টিউশন ফি দেওয়া হয় সেসব ভার্সিটিগুলোর ভিসা রেশিওটা অনেক বেশি থাকে। এর কারণ হচ্ছে কি, যে আপনি যে আসলে যে পড়াশোনা করবেন, আপনি যে সিরিয়াস একজন ক্যান্ডিডেট, সেটা হচ্ছে কাউন্সিলর বুঝতে পারবে যে না, সে আগেই টিউশন ফি পে করে দিচ্ছে, সে আসলে পড়াশোনা করবে, তার ইন্টেনশন পড়াশোনা করার, তখন আপনার যে ভিসা রেশিওটা এটা কিন্তু ভালো থাকবে। আর কিছু কমন ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে যে আগে টাকা নেয় না, সেখানে সবাই একসাথে অ্যাপ্লাই করে, তো সেখানে ভিসা রেশিওটা খুব কম। তো আপনারা বিগত বছরগুলোর যদি ডিটেলস যদি নিয়ে থাকেন, অথবা আপনারা যদি অ্যাম্বাসিতে যান, গিয়ে যদি আপনারা একটু খবর নিয়ে দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন যে ভিসা রেশিওটা হচ্ছে যে মোটামুটি যারা মানে টিউশন ফি এসে পে করবে এই ধরনের ভার্সিটিগুলোর ভিসা রেশিওগুলো একটু কম, বাট যারা আগে টিউশন ফি দেয় তাদের ভিসা রেশিওটা অনেক ভালো থাকে, তারা ভিসাটা পায়। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আমাদেরকে অনেকে কোশ্চেন করে, ভাইয়া তো আমরা তো যেহেতু একটু সমস্যা আছে টাকা ট্রান্সফার করার জন্য স্যাংশনের কারণে, সেক্ষেত্রে আমরা কীভাবে টাকাটা সে পে করবো? সেক্ষেত্রে আপনাকে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে হবে। রাশিয়াতে যারা রেজিস্টার্ড কোম্পানি তাদের মাধ্যমে কাজ করবেন, অথবা রাশিয়াতে যাদের রেজিস্টার্ড কোম্পানি আছে এবং যাদের বাংলাদেশে অফিস আছে, এই ধরনের প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন, যারা হচ্ছে যে একেবারে আপনার বিজনেস টু বিজনেস, B2B আর কি, তারা হচ্ছে ডিল করতে পারবে। সেক্ষেত্রে আপনার টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে আপনি সেখানে সেফ থাকবেন। এবং পাশাপাশি হচ্ছে যে রেজিস্টার্ড কোম্পানি হলে আপনার ভার্সিটির সাথে যারা এগ্রিমেন্ট করার পরে যদি কোনো সমস্যা হয়, স্টুডেন্ট যদি ভিসা যদি না পায়, তাহলে এই ইউনিভার্সিটি থেকে এই টাকাটা কিন্তু রিফান্ড দেয়। আর মেইন বিষয়টা সেটা হচ্ছে যে ভাই, একটা কথা মনে রাখবেন সবসময়, যে কোনো কাজই আপনি যদি আগে সময় বেঁধে যদি একটা টাইমিং ফ্রেমে যদি আপনি কাজটা যদি করেন, তাহলে দেখা যায় কি আপনার কাজটা কিন্তু খুব দ্রুতই হবে। সেক্ষেত্রে আপনি অ্যাম্বাসিও খুব রিল্যাক্সে ফেস করতে পারবেন, আপনি টেনশন ফ্রি থাকবেন। আর আপনি শেষ সময়ে এসে আবেদন করলে আপনারও টেনশন থাকবে, আপনি কতটুকু আসতে পারবেন, কতটুকু যেতে পারবেন, আপনার কাজ কতটুকু হবে সেটা নিয়ে আপনি কনফিউশনে থাকবেন। তো তার থেকে বেটার হচ্ছে আগে থেকে অ্যাপ্লাই করে ফেলেন। আর অ্যাপ্লাই করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা দীর্ঘ
4-5 বছর যাবত আমরা এই ফিল্ডে আছি, আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে থাকি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা রাশিয়াতে রেজিস্টার্ড একটা কোম্পানি এবং বাংলাদেশে আমাদের অফিস আছে। আমরা স্টুডেন্টদেরকে A to Z সার্ভিস প্রোভাইড করে থাকি, আমরা স্টুডেন্টদেরকে গাইড করে থাকি। আর আমরা চেষ্টা করি একটি স্টুডেন্ট যাতে আবেদন করার পরে সে যাতে সাকসেস হয়, সে যাতে ভিসা পায় এবং সে যাতে রাশিয়া আসতে পারে। যারা সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন। আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত। আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে RS টাওয়ারে আসলে RS টাওয়ারের 2য় তলায় আমাদের অফিসটি দেখতে পাবেন। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ আনিসুর রহমান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।